নূরের যে ঘটনা, এটা নূরেদেরই কর্মফল। এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময় বক্তব্য। 32 নম্বর যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। ধরেন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআর এর বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু, আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এরপরে 32 নম্বর, এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন। এটা আপনাদের ফসল। আমি তো কিছু চাইনি আপনাদের কাছে, এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো, সে যে পোস্ট লিখেছে সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না। বিপ্লবীরা করছে গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল, সেখানে পুলিশ গিয়েছিল, নুরু সাহেব আপনি গিয়েছিলেন, বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এই মব গিয়েছিল। মব যে তাদেরকে ধরেছে, যাদেরকে আপনারা এখন মব বলে, তারপরে হ্যাঁ যারা দখল করছে, চাঁদাবাজি করছে, সেটাকে আপনি ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায়, তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা, আনসাররাই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল, কি হতো সেদিন? যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো, সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো? এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে, এরাই তো রাস্তায় নেমে আসে, সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে। সো 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে, পুলিশের দায়িত্ব পালন করেছে, থানা বন্ধ ছিল, এগুলো এই বিপ্লবীরা করেছে। আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব। মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি। আমি নুরুর ব্যাপারে 2-1টা কথা বলি। আমার এই ভিডিওতে অনেক বাজেভাবে বলেছিলাম, অনেক কিছু ছিল, সেটা আনতে চাই না, ছোট করে একটু বলতে চাই। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাজুল ভাইরা চেনেন? যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে, তাজুল ভাইকে জিজ্ঞেস করেন। উনি বসার 1 সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন। তাজুল ভাইকে সেটা বলেছেন, তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না, এটা এইভাবে করা যাবে না, এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। নুরু তাকে বলেছে লাথি দিয়া চেয়ার থেকে উঠাই দিবে। তাজুল ভাইয়ের সাথে কথা বললেন, তাজুল ভাই আমার জানাইলো, ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই, এটা একটু দেখেন তো। আমি একটা পোস্ট করলাম ফেসবুকে, আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন, যে নুরু তোমার 1 ঘন্টা সময় দিলাম, তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা, তুমি কলিজায় হাত দিয়েছো, এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম। 15 মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম, আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম, ঘটনা শেষ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা, আপনি তাকে দেখেন না, তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এটা কেউ বলতে পারবেন? এটা বলতে পারবেন না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না, তিনি নিজে থেকে তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন। সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হন হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন। এই ডাক্তার, তিনি হচ্ছে হাসান ভাই, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। ওইখানে গিয়েছেন, তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন। একজনকে নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে, তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য। সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন। এই নুরু বলেছেন, এই নুরুর দল বলেছে, তাদের প্রায় 200-250 পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে। তো পরে সেই ঘটনা আমি তো জানি না, যে আসলে মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে। পরে সেই ছেলে, সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো, ভাই এই ব্যাপার। তো আমি সেটা বললাম, ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না, এটা প্রমাণ কি? ভাই আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে। আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম, আপনারা সবাই তাকে চেনেন, যার মুখ পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে, সেই ছেলেটা। একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের করলো, আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না,
এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য। এটাকে বলে মব। আমরা মব করি নাই। আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাও যদি মব হয়, আমরা ওই ফেনীর 16 জন মানুষকে এখনো আটকে রাখা হয়েছে, এটা যদি মব হয়, এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে, সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয়, তাহলে আমরা মব করেছি। জিজ্ঞেস করেন নুরু সাহেব, আপনি তো রাজনীতিবিদ, আপনি এই দেশের মানুষের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল, যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যান ফারাবির কাছে যান, যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে 5 তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক রাখা হয়েছে, প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মবকারীর ছোঁয়া আছে, যা খোঁজ নেন রাখি আলেমদের কাছে। আমরা হচ্ছে মব সৃষ্টিকারী। নুরু আপনারা চিনেও না মনে হয়, এই যে জীবনে কোনোদিন কথাও বলেননি ফারাবি বের হয়েছে, গত সপ্তাহে বের হয়েছে। ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা। আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই, আমরা এখানে লেবার। এটা নিয়ে সে প্রশ্ন তুলে, আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে। আমি এখন না, এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে, তুই তো আমাদের কষ্ট নাই তো, আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম। এখন এসে আপনি সুশীল সেজে গেলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মব সৃষ্টিকারী বানায়, এভাবে করেছেন। এখন আমরা তো ভাই, আমি ইলিয়াস হুসাইন, আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি, কোনো কোম্পানির ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি। যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই, সেনাপ্রধান যে কথা শুনে না, ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই। আপনারা তখন বলেছেন, এইগুলো বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা, আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে, করেন নাই তো আপনারা, এটা আপনাদের ফসল। একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে, বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি। আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনি এগুলির দাবিদার। তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে, এটা গনিমতের মাল। এই মাল আপনি খান, যেমনে পারেন খান, আমার কোনো সমস্যা নাই। সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে। একজন বিদেশে ইন্ডিয়াতে বসে আছে, তার ব্যবসায় 2 দিন আগে মিরপুরে শুনলাম, তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন, বিএনপির এক নেতা। কেন ভাই তার ব্যবসা আপনার পুরো ব্যবসা নিয়ে নেন, আপনি না করেনি তো কেউ, আপনি তাদেরকে বাঁচাচ্ছেন। কেউ বলে না বিডিআরের পক্ষে। বিডিআরের মানুষগুলো এখনো পর্যন্ত, ভাই গত সপ্তাহের কথা বলি, একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত 16 বছর ছিল এইভাবে, এই 5 তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে, 1 বছর হয়ে গেছে ফিরে আসে না, এখন সে চলে যাবে। সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি এখন যেহেতু বের হইতে পারো না, আর জীবনে বের হইতে পারবে না। সেই লোক আকুতি জানিয়েছে, ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে, আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন, বিচার চান, এটা বিচার চাইতে পারেন না? এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি? আমি তো কিছু চাইনি আপনাদের কাছে, এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি, সেই জায়গায় আপনারা এখন নাই। আপনার সাথে আমি এক হবো কেমনে? আজকে নুরুর যে ঘটনা, নুরুর এই ধরনের ঘটনা আগে ঘটে নাই, আমরা তার পক্ষে ছিলাম না। আমার ভিডিওতে পেছনে যান, 2019 সালে যান, 20 সালে যান, যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি। সেদিন নুরু তোমার পক্ষে এই বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলেনি। আমরা যারা বাইরে আছি, তারা আমার যারা শত্রু বাইরে আছে, তারাও তোমার পক্ষে কথা বলেছে। তোমার তাদের প্রতি এইটুক রেসপেক্ট রাখা দরকার, তুমি রাখতে পারো নাই। তুমি মাঝে মধ্যে এসে খোঁচাখুচি শুরু করো। এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি, দেশবাসীর জানা দরকার। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাঁধলো কেন শোনেন, আফ্রিদির বাপ যেদিন আটক হলো, আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো, কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি, মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সবশেষ যখন তাকে রাখা হয়, নুরু তাকে ফোন দিয়ে বলে আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো। আমি তখন সাথে সাথে জানার পরেই তারা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম এই পাঞ্চ তুই আর ই করছিস কেন, এরা ই করলি কিসের জন্য। এরপরে রাশেদ আমারে ফোন দেয়, রাশেদের ফোন আর ধরিনি, তারা একটা মেসেজ পাঠালেন, ভয়েস মেসেজ, আপনার এই চোর বাটপার স্যাচরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে, আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে,
পাড়ার পর পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে? মামলা এক্সিকিউট করে, প্ল্যানিং করে, এটা আলাদা আলাদা ধারায় তাদের ব্যাপারে শাস্তি হবে। বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে, যার দায় যতটুকু। সাংবাদিক আসামি হবে, যেই ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনার পাশে যে 3 তারিখ পর্যন্ত তার পাশে থাকা, তাদের বিচার হবে, হইতে হবে। যার যতটুকু প্রাপ্য সেটুকু তার বুঝাইতে হবে। এখন আপনারা একজন টাকা দিবে, নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকেয়া আনতেন, আপনি বলেন এখন আমরা 5 কোটি টাকার জন্য মাই টিভি তো দখল করতে মাই টিভির মালিকের ধরাইতে গেছি। এরপরে তার সাথীর ছেলেরে ধরা হইলো। সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাকবিতণ্ডা হচ্ছে না, আমি কিন্তু পাবলিক করিনি, চুপচাপ আছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো। সে যে পোস্ট লিখেছে, সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে। আরে বেটা, তুই আফ্রিদির খবর জানিস না?